এখন একটাই কোশ্চেন যে মার্কেট কি এখান থেকে রিভার্স করবে নাকি মার্কেট এখান থেকে আরও বড় ফল আসতে পারে। মার্কেটে আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি যদি দেখি, মার্কেট লোয়ার লেভেল থেকে একটা উপরের দিকে মুভমেন্ট তো দেখিয়েছে, বাট এখনও পর্যন্ত যদি আজকে মার্কেট দেখি, আজকের মার্কেটে নিফটি লোয়ার লো ফরমেশন, দ্যাট মিন্স প্রিভিয়াস লোয়ের নিচে মার্কেট গেছে, এবং ক্লোজিং যদি দেখি প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারেনি, প্রিভিয়াস ডে যে হাই ছিল সে হাইয়ের নিচে ক্লোজ হয়েছে। দ্যাট মিন্স মার্কেটে যদি আপনি মনে করেন যেখান থেকে মার্কেট উপরে যাবে মনে করতে পারেন, বাট অ্যাজ পার প্রাইস অ্যাকশন, অ্যাজ পার লজিক যদি আপনি দেখেন, তাহলে মার্কেট কিন্তু এখনও পর্যন্ত উপরে যাওয়ার প্রথম সিগন্যাল কিন্তু দেয়নি। তো মার্কেটে ছোটোখাটো একটা বাউন্স এসছে, এবং বাউন্স যদি আপনি প্লে করতে হয় এই ধরনের বাউন্সে, সেক্ষেত্রে আপনি নিচের দিকে বাই করতে পারেন এবং ছোট টার্গেট, ছোট প্রফিট নিয়ে উপরের দিকে প্রফিটও বুক করতে পারেন। এই ধরনেরই মার্কেট আজকের মার্কেট ছিল। এবং কিছু কিছু স্টক যদি দেখেন, স্টকেও যে বিশাল বড় মুভমেন্ট হয়েছে এরকম কিন্তু কিছু হয়নি, বিশাল বড় বড় মুভমেন্ট স্টকে হয়নি, কিন্তু ফার্মা সেক্টরে কিছু স্টকে, স্পেসিফিক ফার্মা সেক্টরে কিছু স্টক, যেমন জাইডাস লাইফ সায়েন্স, যেমন অরো ফার্মা, যেমন গ্লেনমার্ক ফার্মা, সিপলা, এইসব স্টকগুলোতে কিছু কিছু মুভমেন্ট এসছে। এছাড়াও আরও কিছু স্টকে মুভমেন্ট এসছে, বাট ইন্টারডে যদি আপনি ট্রেডিং জানেন তো ছোটো ছোটো মুভমেন্ট, আমি নিজেও খুব বড় মুভমেন্ট আজকে ক্যাপচার করতে পারিনি, খুব ছোট মুভমেন্ট আমি ক্যাপচার করেছি, দু একটা ট্রেড, 3টে ট্রেড আমি করেছিলাম, এবং ইন্ডেক্সে কোনো ট্রেড আমি পাইনি, বিকজ আমি কিছু লেভেলের জন্য ওয়েট করছিলাম, যে লেভেলগুলো আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, এবং তার মধ্যে ইম্পর্টেন্ট ছিল 23,100 লেভেল। 23,000-এর উপরে নিফটিকে সাস্টেন করতে হবে, 23,100 লেভেল যদি ব্রেক করে, যেমনটি আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে। ব্যাঙ্ক নিফটিতেও একটা লেভেল ছিল, যে লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হলে আমি ট্রেড প্ল্যান করব, কিন্তু ব্যাঙ্ক নিফটি সেই লেভেল ব্রেক করে 3টের সময় বা মানে একদম লাস্টের দিকে, এবং সেখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে, ডে হাইতে গিয়ে ক্লোজ দিয়েছে। পজিটিভ বিষয় এটাই যে মার্কেট ডে হাইতে গিয়ে ক্লোজ দিয়েছে। এখন এখান থেকে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে? সব সেক্টরে বিশাল মুভমেন্ট হয়েছে এরকম নয়, রাতে এফআইআই ডেটা আসবে, এবং ম্যাক্সিমাম যদি মার্কেট টাইমে আমি দেখি, শেষের দিকে যে নিফটি রিকভারি হচ্ছিল, যে ব্যাঙ্ক নিফটি রিকভার হচ্ছিল, সেখানে অ্যাজ সাচ কিন্তু বাইং ছিল না। যদি আপনি ওপেন ইন্টারেস্ট ডেটা দেখেন, ফিউচার ওপেন ইন্টারেস্ট ডেটা দেখেন, তাহলে অপশনের ওপেন ইন্টারেস্ট ডেটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ফিউচারের ওপেন ইন্টারেস্ট ডেটা দেখা, কারণ ফিউচারে পয়সা বেশি লাগে। তো সেই ডেটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেটে অনলি শর্ট কভারিং হচ্ছিল, দ্যাট মিনস নিচে যারা সেল পজিশন নিয়ে গেছিলো তারা সেখানে কভার করছিল। কভার করা মানে কি, বাই করতে হয়, সেই জন্য মার্কেট সেখান থেকে উপরে যাচ্ছিল। তো বিশাল কিছু কিন্তু বাইং সিনারিও ছিল না, বাইং সিনারিও কিছু এসেছিলো, বাট সেটা একদম শেষের দিকে, ওটাতে বিশাল বড় বাইং কিন্তু দেখায় না। তো সেই হিসাবে আগামীকালের নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট ট্রেড কী থাকবে, আমি কীভাবে ট্রেড প্ল্যান করবো, স্টক তো ইন্টারডে আসবে। আর দেখুন একটা বিষয় শেয়ার করি, ক্লাস, যারা ক্লাসের ব্যাপারে এখনও এসএমএস করে চলেছেন, মোর দ্যান 70-80 এসএমএস, সবাইকে আমি রিপ্লাই দিয়েছি। আপনারা যদি মনে করেন যে আপনি একা এসএমএস করছেন, এটা নয়, আমি অসন্তুষ্টও হচ্ছি না, বাট ব্যাপারটা হচ্ছে একটা ক্লাস আমাদের শুরু হয়ে গেছে লাস্ট দিন, গতকাল থেকে 5টা ক্লাস থাকে, তার মধ্যে একটা ক্লাস তো হয়ে গেছে, এবং আগামী 4টে ক্লাসও পরপর প্রত্যেক সপ্তাহে হবে। আমি আগে আপনাদের সঙ্গে বলিনি যে ক্লাসের রেকর্ডিং থাকে, বাট ক্লাসের রেকর্ডিং আপনারা জানেন, অনেকে আমি এসএমএসেও বলেছি, ক্লাসের রেকর্ডিং থাকে 1-2 মাসের জন্য, আপনার রেকর্ডিংটা থাকবে। যদি আপনার প্রিপারেশান করতে চান, নতুন নতুন অনেক জিনিস পাবেন যেগুলো আপনি মার্কেটে কোনো জিনিস শোনেননি, যেগুলো আপনি মার্কেটে জানেন, আমি ঠিক তো উল্টো খেলা করবো, মানে কেন আপনার লস হয়, উল্টো প্লে করি, বিকজ অফ লজিক। তো সেই লজিকগুলো আমি সেখানে ডিসকাশন করি। তো যদি একবার দেখলে না হয়, 2বার 3বার আপনারা দেখতে পারেন, তার জন্য ভিডিওর একটা রেকর্ডিংও আমি রাখি, এবং সেটা 1-2 মাসের জন্য রেকর্ডিংটা থাকে। তো নেক্সট ব্যাচের জন্য যারা এই ক্লাসে জয়েন করার জন্য এখনও এসএমএস পাচ্ছে আজকেও, তো তারা প্লিজ আর এসএমএস করবে না। যদি নেক্সট ক্লাসে জয়েন করতে চান, তো নেক্সট ক্লাস হতে হতে প্রায় 2 মাস 3 মাস লাগবে। এটা ফেব্রুয়ারি মাস, তো মোটামুটি মার্চ এপ্রিল মে, ওই সময়ে গিয়ে মার্চ এপ্রিল মেতে গিয়ে হয়তো একটা ক্লাস আবার স্টার্ট করব। তো আপনারা যারা নতুন এই চ্যানেলে জয়েন করেছেন, তারা ভিডিও দেখতে থাকুন, বুঝতে থাকুন, লেভেলগুলো যেগুলো আমি ডেলি বেসিসে শেয়ার করি, এগুলো একটা ক্লাস, আপনারা রেসপন্স করুন। আর গতদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আপনাদের কোন সেক্টর ভালো লাগছে, বেশ 4টে-5টা সেক্টর আমার উঠে এসছে ওখান থেকে, প্রত্যেকের মোটামুটি কমন সেক্টর। দেখুন একটা বিষয় হচ্ছে, যে সেক্টরগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম সেগুলো বলেছিলাম যে নিউ থিম কী আছে, নিউ থিম। হ্যাঁ, অনেকেই করেছেন এআই একটা নিউ থিম হতে পারে, বাট
বাকি এফএমসিজি সেক্টর এগুলো নিউ থিম কিছু নয়, বাট মার্কেটে এই আমি আপনাদের সঙ্গে লাস্ট 1 মাস ধরে শেয়ার করছি যে নেক্সট যে মার্কেটে মুভমেন্ট আসবে সেখানে এফএমসিজি সেক্টর বা কনজিউমেবল যেসব প্রোডাক্ট আছে, কনজাম্পশন সেক্টর সেটা কিন্তু একটা ভালো মুভমেন্ট হবে। যখনই মার্কেটে এখান থেকে মুভমেন্ট হবে, তো কিভাবে সেক্টর অ্যানালিসিস করতে হয়, নেক্সট সেক্টর কিভাবে আসে, এটা নিয়ে একটা ভিডিও আমি আপনাদের নেক্সট উইকেন্ডের দিকে আমি একটা ভিডিও শেয়ার করব, নেক্সট সেক্টর কী হতে পারে। আপনারা যেগুলো বলেছেন সেগুলো অনেকগুলোই অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বাট এগুলো গত বছর থেকে যদি দেখেন অনেকটাই কারেকশান হয়ে গেছে এবং অনেকগুলো থিম ছিল। তো আমি এটা নিয়ে ডিসকাশন আপনাদের সঙ্গে করব। খুবই ভালো লেগেছে যে আপনারা রেসপন্স করেছেন, যদিও অল্প সংখ্যক হলেও রেসপন্স অনেকে করেছেন। তো আপনারা ভিডিওতে রেসপন্স করুন। আর নেক্সট যদি কিছু টপিক থাকে, নেক্সট যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে কোশ্চেন করে যাবো ভিডিওতে, সেটা আমি শেষে আপনাদের সঙ্গে বলে যাব। তো আপনাদের একটা কোশ্চেন থাকবে, প্রতিদিন আমি কিছু না কিছু আপনাদের সঙ্গে একটা করে কোশ্চেন দিয়ে যাবো, যেখান থেকে আপনারা কিছু কিছু জিনিস শিখতে পারবেন, কিছু কিছু জিনিস এখানে করে সার্চ করবেন, করে আমার কাছে আপনি জবাব যখন দেবেন, সেক্ষেত্রে আমার একটা কমিউনিটি যাতে এইভাবে আমরা বিল্ড আপ করি, এগিয়ে যেতে পারি আগামী দিনের। কারণ মার্কেট কারেকশন হচ্ছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এই লেভেলে নতুন করে সেল নয়। যাদের পোর্টফোলিও রয়ে গেছে তারা এখন সেল করে কোনো বেনিফিটার হবেন না। যারা নতুন করে বিল্ড আপ করতে চান তারা বিল্ড আপ করতে পারেন এখন থেকে অল্প অল্প করে। দেখুন, একটা টিপস আমি দিতে পারি, একটা সাজেশন দিতে পারি, যেটা হচ্ছে এই যে মার্কেটে ফল হলো, এই যে মার্কেটে খারাপ ফল হলো, আস্তে আস্তে খারাপ ফল নয়, মিড ক্যাপে খারাপ ফল হয়েছে, এবং যে স্টকগুলো আপনি দেখবেন স্টকে অনেক খারাপ ফল হয়ে গেছে, শার্প ফল হয়েছে। তো এই ফল হওয়ার পরে কোন স্টকগুলোতে দেখুন 10% 15% কারেকশান হয়েছে। অনেক স্টক এরকম আছে যে স্টকগুলোতে 40-50% কারেকশান হয়েছে, বাট যে স্টকগুলোতে 10% 15% কারেকশান হয়েছে, সেই স্টকগুলো কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে যখন মার্কেট যাবে তারা কিন্তু ভালো পারফর্ম করবে। এটা আউট পারফর্ম স্টক, এরা আউট পারফর্ম করতে পারে। তো সেটা একটা বিচার বিবেচনার যোগ্য, সেটা আপনি রাখতে পারেন। তো চলুন দেখে নিই আমরা নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আমাদের এখান থেকে আগামী দিনের ট্রেড প্ল্যান কীভাবে করতে পারি। আজকের মার্কেট যদি দেখেন তো অ্যাজ বিশাল বড় মুভমেন্ট হয়েছে, এরকম তো কিছু আমি দেখছি না মার্কেটে। তবুও যদি মার্কেটকে আমি দেখি, দেখুন নিফটির ক্ষেত্রে স্টক যদি দেখেন, স্টক তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, বাট আজকে যদি আপনি স্টক দেখেন বিশাল বড় মুভমেন্ট হয়নি। মনোপ্রমে সকালবেলাতেই 2-3% পজিটিভ ওপেন হয়, মনোপ্রম পজিটিভ সাইডে, এবং সেখান থেকে দেখুন 8% পজিটিভ গেছে। ঠিক আছে, খুব ভালো একটা মুভমেন্ট হয়েছে, বাট বিশাল যে খারাপ মুভমেন্ট হয়েছে এরকমটি নয়। তো এর মধ্যে যদি কিছু স্টক দেখেন, যেমন গ্লেনমার্ক ফার্মাতে দেখুন সকালের দিকে একটা মুভমেন্ট দিয়ে দিয়েছে সকালেতে। ঠিক আছে, আর যদি এখান থেকে দেখেন আপনি কঙ্করে একটা মুভমেন্ট হয়েছে। ঠিক আছে, এবং এই মুভমেন্টটা কিন্তু সলিড মুভমেন্ট। অরো ফার্মা, এটাতে একটা মুভমেন্ট হয়েছে সকালেতে। ঠিক আছে, তো এইরকম মুভমেন্ট কিন্তু স্টকে কিছু কিছু হয়েছে। বাট ইন্ডেক্স যদি দেখেন, ইন্ডেক্সের নিফটির ক্ষেত্রে যদি দেখেন, নিফটি খুব স্লো মুভমেন্ট হয়েছে, বিশাল স্পিডে মুভমেন্ট কিছু ছিল না। আর যতবার উপরের দিকে গেছে ততবার সেলিং এসছে, আবার আস্তে 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 গিয়ে ডে হাই থেকে ক্লোজ দিয়েছে। একটাই পজিটিভ দিক যেটা নিফটির ক্ষেত্রে, সেটা হচ্ছে নিফটি ডে হাইতে গিয়ে ক্লোজ দিয়েছে। এটা হচ্ছে নিফটির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন আপনি বলতে পারেন। তো দ্যাটস গুড। বাট এখানে নিফটি যেটা ইম্পর্টেন্ট লেভেল আগামীকালের জন্য, সেটা হচ্ছে দেখুন, অবভিয়াসলি নিফটি যদি দেখেন নিফটি ঠিকঠাক লাগছে, কারণ আজকের ইন্টারডে বেসিস যদি দেখি, ডে হাইতে গিয়ে ক্লোজ দেওয়া মানে ভালো পজিটিভ, বাট একদিনের হাইকে ব্রেক করতে হবে। এবং যে লেভেলটা গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 23,100 থেকে 23,125, এই লেভেলের উপরে যদি নিফটি সাস্টেন করতে স্টার্ট করে, দেন এখান থেকে যখনই ডিপ আসবে সেই ডিপে আমি বাইং সাইডে প্ল্যান করব। ক্লিয়ার? আগামীকালের জন্য ইন্টারডে বেসিস যদি মার্কেট পজিটিভ ওপেন হয়, বড় গ্যাপ ডাউন ওপেন না হয়, ঠিক আছে, মার্কেট যদি এই রেঞ্জের মধ্যে থাকে, ঠিক আছে, এখন ট্রেন্ড লাইন আমি একটা ছোট্ট করে ড্র করলাম, মার্কেট যদি নিচে আসে 22,900 পর্যন্ত, আপনি মার্কেটে ভয় কম করে ভাবতে পারেন, মানে নিচের দিকে পড়া স্টার্ট হবে যদি 22,870 লেভেলকে ব্রেক করে, 880 থেকে 870 লেভেলকে যদি ব্রেক করে, এই লেভেলকে ব্রেক করলে তখন আপনার সাবধান হতে হবে মার্কেটে, যে মার্কেট এখান থেকে ফল আসতে পারে, যে মার্কেট এখান থেকে কারেকশন হতে পারে। সে লেভেলটা হচ্ছে 22,970। তো 22,970 যতক্ষণ না পর্যন্ত মার্কেট ইন্টারে বেসিসে আগামীকাল ব্রেক না করছে, ততক্ষণ পর্যন্ত আপনি ঠিকঠাক স্বস্তিতে থাকতে পারেন যে মার্কেটে লং সাইডে কিছু ট্রেড প্ল্যান করা যেতে পারে। ঠিক আছে, 22,970, এবং এই 22,970-এর উপরে যদি মার্কেট সাস্টেন করে, এবং সাস্টেন করলে যদি এখান থেকে মার্কেট দেখেন
যে এই লেভেলকে হোল্ড করছে এবং এখান থেকে ফার্দার যদি আজকের হাই এবং কালকের একটা ইম্পর্টেন্ট সুইং হাই শেষের দিকে এই লেভেলকে যদি ব্রেক করে ছোট স্টপ লসের বেসিসে, খুব বড় স্টপ লস হবে না, ছোট স্টপ লসের বেসিসে আপনি এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারেন, ধরুন 20-30 পয়েন্টের স্টপ লসের বেসিসে নিফটিতে, এবং সেখান থেকে উপরের দিকে আপনার এখান থেকে 23,000 থেকে 23,025 এই লেভেলকে যদি ব্রেক করে দেন এখান থেকে 23,100 পর্যন্ত একটা মুভমেন্ট বাজার দেখাতে পারে। এটা গেল আমার বাইং সাইডের সিনারিও। যদি মার্কেট এখানে গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে আমার 22,880 লেভেল ইম্পর্টেন্ট, দেখতে হবে এর নিচে গ্যাপ ডাউন হচ্ছে কিনা। যদি এরও নিচে গ্যাপ ডাউন ওপেন হয় এবং ফাইনালি যদি দেখেন যে নিফটি এখানে 22,800 লেভেলকে ব্রেক করছে, তাহলে সাবধান হয়ে যান, মার্কেটে কিন্তু 22,700 লেভেল ফার্দার ব্রেক করতে পারে। আর 22,700 লেভেল যদি এবার ব্রেক করে, 22,700 লেভেল যদি এবার ব্রেক করে, তার নিচের দিকে 22,500 টার্গেটও দেখাবে, এবং এটা সম্ভব যদি বাইরে থেকে কোনো খারাপ নিউজ আসে। রেসিপ্রোকাল যে ট্যারিফ, এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাদা কোনো ভিডিও বানানো হয়নি। তো আপনারা যদি জানতে চান রেসিপ্রোকাল ট্যারিফ কী আর ইন্ডিয়ার সেখানে কী বেনিফিট হতে পারে বা ইন্ডিয়ার কী লস হতে পারে, এটা নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে একটা ভিডিও আমি আপনাদের বানিয়ে দেবো, সেটা আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আর রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আপনাদের যা এখানে ওখানে শুনেছেন এবং ইন্ডিয়াতে তার এফেক্ট কী হতে পারে, আর মোদি যে ইন্ডিয়া থেকে যে মোদি আমাদের প্রাইম মিনিস্টার যে গেছিলেন ইউএসের সঙ্গে, তার যে বৈঠক হয়েছে সেখানে কী কী হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার সঙ্গে ইউএসের রিলেশনে নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, আপনারা যদি ভালো মন্দ কিছু দেখেন, সেটা আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন। যে কোনো বিষয়ে, এই ট্যারিফ বিষয়ে আমাদের ইন্ডিয়ান দের সঙ্গে ইউএসের, দেখুন ইউএসের খুব বড় ইকোনমি, ওয়ার্ল্ডের সবাইকে যদি চলতে হয় তাহলে ইউএসএকে নিয়ে চলতে হবে। যদি আপনার মনে হয় আমরা ইউএসএকে তেল দিচ্ছি, আমরা ইউএসএকে এই করছি, অয়েলিং করছি, এগুলো কিন্তু নয়, করতে হয়। বাট আমি কখনো কখনো গভর্নমেন্টের অপোজিটে বলি, কিছু সময়ে কখনো বলতে হয়, বাট কখনো গভর্নমেন্টের কিন্তু অনেক ভালো জিনিসও থাকে যেগুলো কিন্তু ভালো হলে ভালোও বলতে হয়, সবসময় খারাপ কিছু নয়। আমি সবসময় খারাপ বলি, আমি একটা প্রবলেম আমি বলি, যেটা হচ্ছে ইন্ডিয়ার ট্যাক্সেশন, এবং যেটা একটা রিলিফ আমি বলছিলাম কয়েকদিন ধরে, সেটা একটা রিলিফ কিন্তু মার্কেট ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়েছে। তো আমার ইন্ডিয়া, আমি ইন্ডিয়া থেকে কোথায় যাব? আমার সেই বাঁচলেও ইন্ডিয়াতে বাঁচতে হবে, আমার মরলেও এখানে মরতে হবে। কেউ যদি আমার মারে তাও আমার এখানে থাকতে হবে, কেউ যদি আমাকে ভালোবাসে তাও আমার এখানে থাকতে হবে। আই লাভ মাই কান্ট্রি, দেশকে ভালোবাসি, তো আমার দেশ, তো আমার দেশ নিয়ে তো ভালো খারাপ হলে আমাকে বলতেই হবে, আপনারাও বলবেন, এটা আমাদের বাক স্বাধীনতা আছে, ঠিক আছে? আমার যেটা মনে হলো আমি আপনাদেরকে বললাম। তো এই ট্যারিফের বিষয়ে ইন্ডিয়ার কি ভালো খারাপ হতে পারে আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো এটা গেলো নিফটি এই লেভেলের নিচে গেলে কিন্তু নিফটি উইক হয়ে যাবে এবং 22,700 লেভেল যদি এবার ব্রেক করে শার্প ফল হবে, এবং যেটা ওয়ার্ল্ডের কোনো ফ্যাক্টর, যদি কোনো বাজে কোনো নিউজ আসে ওয়ার্ল্ড থেকে, কোনো পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে যদি কোনো খারাপ নিউজ আসে, তার পরিপ্রেক্ষিতে হতে পারে। আদারওয়াইজ আমাদের মার্কেটে অ্যাজ সাচ বড় কোনো প্রবলেম এই মুহূর্তে নেই। কালকে দেখুন একটা কোঅপারেটিভ কোনো একটা ব্যাংকের ক্ষেত্রে একটা ঘোটালা একটা এসেছিল, যেখানে কত কোটি টাকা বোধহয়, খুব বেশি নয়, 12 কোটি টাকা, 112 কোটি টাকা বা 122 কোটি টাকা, 122 কোটি টাকার একটা কিছু একটা ঝামেলা হয়েছে, যেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে ব্যাংকের যে ম্যানেজার বা যা আছে তাদেরকে। তো এগুলো 122 কোটি টাকা ইন্ডিয়ান মার্কেটের কোনো ব্যাংকের ঘোটালা, এটা কোনো ব্যাপারই নয়। কারণ নীরব মোদির যে কেস হয়েছিল সেখানে 11,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা নিয়ে পালিয়েছিল পিএনবি থেকে 2018 সালে, মেবি 2018 সালে, সেখানে মার্কেটে কারেকশন হয়েছিল 10% মতো। তো এই নিউজগুলো কিন্তু মার্কেটে আসে, এবং যাতে আপনাদের মনের মধ্যে আরও ভয় ক্রিয়েট হয়। তো এখন কিন্তু এই নিউজগুলো আসা উচিত, আমার মনে হয় যে এরকম খারাপ নিউজ আসা উচিত ইন্ডিয়ান পলিটিক্সে বা ইন্ডিয়ান অর্থনীতি নিয়ে, ইন্ডিয়ান ইকোনমি নিয়ে, তবেই না মার্কেট এখানে বটম ফর্মেশন হবে। যদি এইগুলো আসে তবেই বটম ফর্মেশন হবে, নাহলে কিন্তু বটম ফর্মেশন হবে না। মার্কেট এখানে বারবার আপনাকে এরকম দেখাবে, এবং তারপরে যদি শার্ট মুভমেন্ট, দেখুন ফাস্ট মুভমেন্ট যদি একদিন হবে, একদিন মার্কেট নিচে ওপেন হবে, হয়ে একদম ডে হাইতে গিয়ে ক্লোজ দেবে, এবং প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে তার উপরে গিয়ে ক্লোজ দেবে, দেন আমরা বলতে পারবো যে মার্কেটে বটম ফর্মেশন হয়ে গেছে। হয়তো এখানেই মার্কেট বটম ফর্মেশন হয়ে গেছে, বাট কনফার্মেশন আমার কাছে নেই। চলুন দেখে নিই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটি যদি দেখে নিই একবার ছোট্ট করে, দেখুন আপনারা অনেকেই বলেছেন যে ক্রুড নিয়ে, গোল্ড নিয়ে যে লেভেল আমি শেয়ার করতাম সেগুলো
লেভেল শেয়ার করছি না এখন, অ্যাকচুয়ালি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো কমোডিটি, ক্রুড, ওয়ার্ল্ড, বিটকয়েন সব কিছু নিয়ে, ওয়ার্ল্ড মার্কেট নিয়ে আমি একটা আলাদা চ্যানেল আপনাদের সঙ্গে বলেছি যে একটা আলাদা চ্যানেল আমাদের হয়েছে। সেই চ্যানেলে যদি আপনি এখনও জয়েন হয়ে না থাকেন, আপনি সেই চ্যানেলে জয়েন হয়ে যান। সেটা হচ্ছে গ্লোবাল ক্রিপ্টো বাংলা। চ্যানেলের নাম হচ্ছে গ্লোবাল ক্রিপ্টো বাংলা, ঠিক আছে? গ্লোবাল ক্রিপ্টো বাংলা। এই চ্যানেলে যদি আপনি জয়েন না হয়ে থাকেন, জয়েন হয়ে যান। আমি টেলিগ্রাম চ্যানেলে, আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে, বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ থাকলে ওখানে আমি শেয়ার করি। তো ওখানে আমি ওই চ্যানেলের লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, আপনারা ওখানে জয়েন হয়ে যাবেন। ওখানে রেগুলার বেসিসে আমি চেষ্টা করব ওখানে লাইভ আসার। আপনাদের যদি সাপোর্ট থাকে লাইভ আসবো। ওখানে গোল্ড, ক্রুড, ক্রিপ্টোর ট্রেডিংয়ে লাইভ থাকবে সন্ধ্যের পরে বা 8টা, 9টা, 10টা যখন পসিবল হবে, সম্ভব হবে। আপনারা সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কখন সুটেবল টাইম, যেখানে সবথেকে বেশি মানুষ যেটাতে পছন্দ করবে, যে টাইমে, সেই টাইমেই আমি চেষ্টা করব আসার। ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে আবার। তো এখানে ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট লেভেল দেখুন। আজকে দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু ভালো মুভমেন্ট হয়েছে তুলনামূলকভাবে নিফটির থেকে, এবং ব্যাঙ্ক নিফটি ডে হাইকে ব্রেক করেছে। প্রিভিয়াস যে সুইং হাই ছিল, যেখানে নিফটি যেতে পারেনি, সেটা কিন্তু ব্যাঙ্ক নিফটি সেই হাইকেও ক্লোজ করে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। একটা সময় আমি শেয়ার করেছিলাম যে আমার স্টুডেন্টদের সঙ্গে, যে যখন ব্যাঙ্ক নিফটি এরকম জায়গাতে ছিল, 49,120 এই জায়গাতে, মোটামুটি 1:35, 1:40 দিকে, যে ব্যাঙ্ক নিফটি যদি এখানে 250-এর লেভেলকে ব্রেক করে, তাহলে উপরের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে, সম্ভব হতে পারে। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটি থেকে 221-22 থেকে কিন্তু রিভার্স নিয়ে নিচের দিকে 150-200 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। ফার্দার এই লেভেলকে কিন্তু ব্রেক করে এখানে ব্যাঙ্ক নিফটি আজকে 49,300 পর্যন্ত গেছে। বাট এটা কিন্তু একদম শেষে, এই জায়গাতে কিছু করার থাকে না, একদম শেষের দিকে। তো আগামীকাল দেখতে হবে যে এই মুভমেন্টটা ব্যাঙ্ক নিফটি কন্টিনিউ করছে কিনা। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, ব্যাঙ্ক নিফটিতে যে মুভমেন্ট হচ্ছিল, এই মুভমেন্টটা লিড করছিল কে? আইসিআইসিআই ব্যাঙ্ক আর এখানে এইচডিএফসি ব্যাঙ্ক। দেখুন এখানে যদি আপনি দেখেন, এইচডিএফসি ব্যাঙ্কের আজকে একটা ভালো মুভমেন্ট হয়েছে। সরি, আইসিআইসিআই ব্যাঙ্ক নয়, আইসিআইসিআই ব্যাঙ্কের ভালো মুভমেন্ট তো আজকে হয়নি, শেষের দিকে মুভমেন্টটা হয়েছে এটা আইসিআইসিআই ব্যাঙ্কের। যদি আমরা দেখি এইচডিএফসি ব্যাঙ্কের পুরো মর্নিং থেকে দেখুন একদম খারাপ ডে হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক যদি এখান থেকে চলে, আইসিআইসিআই ব্যাঙ্কে যদি সঙ্গে নেয়, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং সঙ্গে যদি আর 2-1টা এরকম ব্যাঙ্কে যদি নিয়ে নেয় সঙ্গে, আজকে যেমন এখানে ইন্দাসিন ব্যাঙ্কের মুভমেন্ট ভালো হয়েছে, সবথেকে ভালো মুভমেন্ট ইন্দাসিন ব্যাঙ্কে হয়েছে। তো এরকম যদি নিয়ে নেয় 2-4 জনকে, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আউটপারফর্ম করবে। এনডিএফসি কোম্পানি যেমন বাজাজ ফাইন্যান্স, এগুলো একটা সময় ভালো চলছিল। তো ফাইন্যান্স কোম্পানির উপরেও নজর রাখুন, ঠিক আছে? তো এরা কিন্তু এখনও পর্যন্ত যতটা নিফটি ফল হয়েছে, অতটা ফল এই স্টকগুলোতে হয়নি। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল সিম্পল, দেখুন একদম সিম্পল থাকবে। সেটা হচ্ছে এখন একদম রেজিস্ট্যান্স লেভেলের কাছে চলে এসেছে ইন্টার বেসে। আগামীকালের জন্য ব্যাঙ্ক নিফটি এখান থেকে 49,600 একটাই লেভেল এখানে মার্ক করে রাখবেন। এই লেভেলটা মোটামুটি 49,550 থেকে 49,600 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্রেক করে এখান থেকে, তাহলে এখান থেকে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারি, এবং সেক্ষেত্রে এখান থেকে আরও 200 পয়েন্ট এবং 49,800, 850 লেভেল যদি ব্রেক করে, তাহলে 50,000 ব্যাঙ্ক নিফটির টার্গেট। তো আপনি ধাপে ধাপে ট্রেড প্ল্যান করতে পারেন, অবশ্যই স্টপ লসের বেসিসে করবেন। আমি কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন করছি না, আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কীভাবে আমি ট্রেড প্ল্যান করি বা করছি, বা ইম্পর্টেন্ট লেভেল আমার কাছে কী আছে সেগুলো। তবে কিন্তু পজিটিভ সাইডে আমি মুভমেন্ট এই লেভেলগুলো বেসিসেই প্ল্যান করব। নিচের দিকে যদি আসে ব্যাঙ্ক নিফটি, দেখুন সেম এখানে আপনি একটা ট্রেন লাইন ড্র করে নেন, সেম লাইন যদি এইভাবে ড্র করে নেন, তাহলে ব্যাঙ্ক নিফটিতে এখানে নিচের দিকে 49,000, যদিও বা এখান থেকে 200 পয়েন্ট নিচে ক্লোজিং দেখবেন, এখানে 200-র কাছাকাছি, 49,200-র কাছাকাছি হয়েছে। তো 49,000 যে লেভেল, এটাই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখন সাপোর্ট লেভেল থাকবে। 49,000 নিচে যদি ব্যাঙ্ক নিফটি আসে, ব্যাঙ্ক নিফটি উইক হবে, সেক্ষেত্রে নিচের দিকে 48,750, এবং এই লেভেলকে ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে প্ল্যান করা যেতে পারে ইন্টার বেসিসে। তো সেখানে দেখতে হবে, দেখুন ইন্টার বেসিসে যখন মুভমেন্ট হবে, বাজার দেখতে হবে প্রথমে কী করছে 5-10 মিনিটের মধ্যে, দেন সেখানে দেখতে হবে ইন্টার বেসিসে কী ট্রেন্ড ফলো করছে ইন্টারে 5 মিনিটের চার্টে, এগুলো ইম্পর্টেন্ট। বাট এই যে লেভেলগুলো আমি আজকে শেয়ার করলাম, কালকে ওপেনিং যখন হবে মার্কেট, ওপেনিংয়ের বেসিসে আপনি এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারেন। ওভারঅল একটা গল্প, একটা বিষয় নিয়ে, একটা টপিক নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। মার্কেটের যে বটম ফরমেশন হয়ে গেছে, এটা এখনও পর্যন্ত সঠিক নয়, বাট মার্কেটে আপনি বাইং সাইডে ছোটো ছোটো করে প্ল্যান করতে পারেন, এবং মার্কেট যতক্ষণ না পর্যন্ত এখানে ব্যাঙ্ক নিফটি যদি আজকে, কারণ ব্যাঙ্ক নিফটিতে সমস্যা কি, গতকাল লোকে ব্রেক করেছিল,
গতকালের হাইকে ব্রেক করে উপরে ক্লোজ দেয়নি, সেম সিনারিও। যদি ওয়ান ডে চার্ট দেখেন তাহলে ওয়ান ডে চার্ট দেখলে বুঝতে পারবেন যে মার্কেটে ডেইলি চার্টে কিন্তু মার্কেট লোয়ার লো ফরমেশনই রয়েছে। লোয়ার লো ফরমেশন মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল তৈরি হলেও এটা প্রিভিয়াস ডে লোকে ব্রেক করে তার নিচে এসছে এবং প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে তার উপরে গিয়ে ক্লোজ দিতে পারেনি। নেই বায়ারদের স্ট্রেংথ নেই। বাই সাইডে প্ল্যান করতে হলে বায়ারের স্ট্রেংথ তখনই আসবে 49,600 বা 550 থেকে 600 লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে, অ্যাটলিস্ট 15 মিনিট যদি এখানে একটা ক্যান্ডেলের ক্লোজ দেয় তাহলে সেখানে প্ল্যান করা যেতে পারে, বা 10-5 মিনিটের যদি ক্লোজ দেয় অ্যাটলিস্ট তাও ভাবা যেতে পারে। যে কোশ্চেনগুলো করলাম যে ট্যারিফ নিয়ে আমাদের ইন্ডিয়ান মার্কেটের কী সমস্যা হতে পারে বা কী ভালো হতে পারে, ইউএসের সঙ্গে বৈঠকে কী হয়েছে, আপনার মতামত কী আছে, আপনারা অনেক জায়গায় ভিডিও দেখেছেন নাকি ভিডিও আমার থেকে চাইছেন, এগুলো কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা জানাবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।